আমি বেসিক্যালি এই টাইপের ভিডিও করি না। আমি তুবাতাবি হওয়ার সময়ও জাস্ট হসপিটালের একটু টুকটাক ভিডিও নিয়েছিলাম, বাট এই ব্যাপারটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, তাই ভাবলাম যেহেতু আপু অনেক ফ্রেন্ডলি, তো আপুর একটা ভিডিও নিয়ে নিই এবং সবারও হয়তো বা উপকার হবে। তো আপুকে আমি জিজ্ঞেস করি, যেহেতু আমার মুখ থেকে আমি অনেকবার বলেছি আমি আসলে কাউকে বুঝাতেই পারছি না আমার কি হয়েছে। সো আপুর নামটা আমি একটু বলি, ডক্টর আলী নাফিসা আপু। অনেক ভালো লাগছে আমার। বাকিটা আরেকটু দেখতে হবে না, আর 15 দিন পর আসবো, তারপর আরেকটু সার্ভিসটা দেখতে হবে, তারপর ফুলটা বলবো আমি। এনিওয়েজ আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, একটু আপনি যদি আপনার মতো করে বলতেন কি হয়েছিল আমার। অ্যাকচুয়ালি ওর যেটা হয়েছিল এটাকে আমরা আমাদের ভাষায় বলি, আমি কনসেপ্ট দিয়েছি, আমাকে কিন্তু বারবার ডক্টর বলেছে যে আমরা কিন্তু এগুলো বলি না, সো আমি কনসেপ্ট দিয়েছি তাই বলছি। তো বেসিক্যালি হচ্ছে পেশেন্ট উনি যেটা হয়েছিল যে ওনার অ্যাক্সিলারি টেইল বলি, ওনার বগলে এক্সট্রা টিস্যুর মতো। এটা আসলে অনেক রোগী মনে করে এটা একটা টিউমার, এটা একটা ক্যান্সার বা কিছু একটা বাড়তি টিস্যুটাকে, কিন্তু এটা আসলে আমরা যেমন গালে টোল পড়ে বা এক্সট্রা কিছু নখ যেমন আঙ্গুলে এক্সট্রা থাকে, এরকমই এটা ব্রেস্টের একটা এক্সটেনশন। অ্যাক্সিলারি টেইল সবার আছে, বাট ওটা প্রমিনেন্ট না। তো প্রমিনেন্ট যাদের হয় তাদের যেটা প্রবলেম হয়, যেহেতু অ্যাক্সিলাতে সেহেতু হাতের মাঝখানে চাপ লাগে, চাপ লেগে ওই জায়গায় ব্যথা করে। এবং আরেকটা হচ্ছে ফিটিং, আমরা ড্রেস পরতে পারি না। হ্যাঁ, যে ড্রেসগুলো আছে যে পেশেন্টগুলো পরবে সেটা পরতে পারে না, লুজ পরতে হয় অ্যাক্সিলারি টেইলের জন্য। এটা মাইল্ড মডারেট লার্জও আছে। তো এই ঝামেলাগুলো হয় এবং ওই দুই হাতের প্রেশারে ওটা আবার পেইনও করে। আর বাচ্চারা যখন দুধ খায় তখনও কিন্তু আবার দেখা যায় নর্মালি ভালো আছে, বাট তখন আবার ওখানে পেইনে কারণে ইনফেকশনও হয়। তা অ্যাক্সিলারি টেইল অনেকের জন্য অনেক সমস্যা করে। ফাংশনাল অনেক সময় আছে, কিছুই করে। অনেক বয়স্ক মহিলা আছেন, দেখা যাচ্ছে 55 বছর বয়স, অনেক বড় টেইল নিয়ে আছে, তাদের হাতে কোনো প্রবলেম নেই। অনেকে আছে হাত কাটা জামা পরতে পারে না অ্যাক্সিলারি টেইলের জন্য, ফিটিং করতে পারে না। এই সব কিছু মিলে পেশেন্ট চাইলে আমরা অপারেশন করি। বেসিক্যালি এটা কোনো ক্যান্সার না। আমরা যে ডক্টররা যেমন আছে যে না আপনার এটা ক্যান্সার, ওটা ভালো না, আপনার অপারেশন জরুরি, আমরা তখন ফোর্স করি যে করতে হবে ক্যান্সার, চিকিৎসা নিতে হবে। কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু অ্যাডভাইস করি না অপারেশনের জন্য, কারণ রুগীর যদি ফাংশনের প্রবলেম হয়, রুগী ডিমান্ড করলেই আমরা শুধুমাত্র অপারেশনটা করি। তো আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবেন? আমাদের এখানে হচ্ছে আমি র্যাবিড ক্যান্সারে আছি, যেহেতু এখানে একটা কল সেন্টার আছে 10664। তাছাড়া আমার পেজে আমার পার্সোনাল কিছু নাম্বার আছে, সেটা কি পার্সোনাল না, ওটাও সিরিয়ালের জন্য। তো ওই নাম্বারে ফোন করলে আমাদের লোকজন ধরবে। এটা হচ্ছে মেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসাই ভালো, এই কারণে যে এই জিনিসগুলো আসলে টেলিমেডিসিন বা ওভার ফোনে কোনো ধরনের পরামর্শ দেওয়া যায় না। দেখলে তারপরে আমরা বলতে পারি। অনেক চেক আপ করেছে, আমার অনেক কিছু করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি তো ওখান থেকে বলে আসছি আমি সার্জারি করবো, বা টাকা বলেছে না, আমি আগে দেখবো তারপর। তো আমার অনেক ইনবক্স আসে, অনেক মেয়েরা আসলে ব্যাপারটা নিয়ে একটু আনইজি ফিল করে, কোথায় শেয়ার করবে, কোথায় বলবে। তো আমার মনে হয় একটু হলেও কারো উপকার হবে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, মানে অনেকে আসলে বুঝতে পারে না যে এটার জন্য আসলে কিছু আছে। তো দেখা যাচ্ছে যে কষ্ট নিয়ে অনেকে থাকে, হয়তো সার্চও করে না। এটা আমি অনেকদিন নিজের কাছে রেখেছিলাম। হ্যাঁ, নিজের কাছে আমি এটা অনেকদিন ভাবলাম যে ঠিক হবে, সো ভিতরে রাখতে রাখতে জিনিসটা এত বড় হয়ে গেছে। থ্যাংক ইউ।